মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে 2 অক্টোবর, গান্ধী জন্মজয়ন্তী। আর আজকে তার জন্য স্কুল বন্ধ। মিঠি এখনও ঘুমাচ্ছে। এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। আমি উঠেছি 7টায়, কিন্তু বিছানা থেকে নেমেছি 7:30টায়। তারপর এখন গা হাত পা ধুয়ে এখন এসেছি গোপালের কাছে। গোপালকে তুলবো, তারপর দেখছি কি করা যায়। গোপালকে তুলবো, জল খাবো, চা খাবো, এই দিয়েই তো দিনের শুরু হয়। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর আজকে থেকে আবার সকাল থেকে শুরু করলাম, জানি না তোমাদের কীরকম লাগবে। তো দেখতে থাকো, ঠিক আছে? আর একটা লাইক দিয়ে দেখবে, তোমাদের লাইকে আমি অনেক মোটিভেট হই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। গোপাল ওঠো বাবা, ওঠো 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 ওঠো। এই যে দেখে নাও গোপালকে, এই দেখো গোপাল ঘুমাচ্ছে আর মিটি করে হাসছে। তো চলো ওকে আগে তুলি, তারপর ভোগ লাগাই, তারপর ছাদে যাব ফুল আনতে। তো ছাদে চলে আসলাম ফুল নিতে, দেখি কি কি ফুল ফুটেছে। তো দেখি, চলো। এই দেখো শিউলি ফুটেছে। তো দেখো, মেয়ে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছে, আর কোনো চিন্তাই নেই আমার। এখন মেয়ে এইসব করতে পারে। চলে আসলাম রান্নাঘরে, এখন 9টা বেজে গেছে। এবার চা খাবো। হ্যাঁ, এই দেখো, বহুদিন পরে তোমাদের সাথে আবার এটা শেয়ার করছি, তাই না? দেখো, দেখে নাও, আজকে ওয়েদারটা বেশ ভালোই। তো চাটা বানাই, দেখতে থাকো। তো চলো, দুজনের জন্য 2 কাপ চা নিয়ে যাই। আর মিঠিকে দুধ আর মুড়ি দিয়েছি, দুধ মুড়ি খেয়ে নিচ্ছে ও।
তো দেখি আজকে কি রান্না হবে সেটা জানি না, আগে চাটা খেয়ে আবার রান্নাঘরে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন 11টা বাজতে 15 মিনিট বাকি, রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। জোগাড় করছিলাম রান্নাঘরের, এই যে পটল ভাজি করব, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে মোটামুটি। আর এই যে এই মাছগুলি টমেটো দিয়ে ঝাল রান্না করব, তো করে নিই। আর এইসব তো চলছেই। এবার ফাঁকে ফাঁকে আবার ঘর গুছিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ একজন লোক এসেছিলো, তার জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। তো এগুলি করে নিই, হ্যাঁ, দেখা হচ্ছে আবার। তো দেখো, মাছের ঝালটা বানানোর জন্য আমি কড়াইয়ে কালো জিরে দিয়ে দিয়েছি, আর এখানে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। পেস্টের মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ আর জিরে গুঁড়ো দিয়ে একটু পেস্ট বানিয়ে সেটাকে এবারে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে টমেটো দিয়ে দেব, টমেটোটাও মশলার সাথে ভেজে নেব ভালো করে। এই দেখো, নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন ভালো করে মশলাটা আগে কষতে হবে, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই তো কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে একদম যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাতে ঝোল দেওয়া যাবে না। এখন টমেটো দিয়ে দেব, এই পর্যায়ে টমেটো দিয়ে দেবো, আর টমেটোকে একদম গলিয়ে নেব ভালো করে। টমেটোটা পেস্ট করলে তরকারিটা আরও ঘন হয়ে যেত, তার জন্য পেস্ট করিনি। আর এইদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি, তো পটলগুলোও ভাজা হচ্ছে। ডাল হয়ে গেছে টমেটো দিয়ে। আজকের মেনুতে ছিল টমেটো দিয়ে ডাল, পটল ভাজি, আর এই তো মাছের ঝাল, আর রাত্রির চিকেন ছিল। আজকে দুজন লোক খাওয়া দাওয়া করছিল আমাদের ঘরে, তার জন্য। তো দেখো, ধনেপাতা নেওয়ার জন্য রান্নাঘরে এটা ছাদ, তো ধনেপাতা নেওয়ার জন্য ছাদে চলে এসেছি। এখন এখান থেকে ধনেপাতা নেব। আর কোথায় আছে দেখি, এই যে এখানে আছে। তো চলো, নেওয়া হয়ে গেছে, ঘরে রান্নাঘরে যাই এবার। কম আছে তরকারিটাকে ঢেকে দিয়ে গেছিলাম, এখন ভালো করে আবার নেড়ে বললাম তো তেলটা, মানে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে ভালো করে কষতে 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 একদম টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে। আবার ঢেকে দেব, ঢেকে ঢেকেই রান্না করব, কারণ না হলে তেল সারা ঘরে শুধু তেল 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 কাজটা লাগে। এই তো মশলা ভাজা হয়ে গেছে, এখন একটু গরম জল দিয়ে দেব। আর এদিকে দেখো, পটল ভাজাগুলোও রেডি হয়ে গেছে, প্রায় নামানোর মতো হয়ে গেছে। এখন এগুলাকে নামিয়ে নেব, আর মাছের মধ্যে গরম জল দিয়ে তারপর যখন ফুটে উঠবে তখন মাছ দিয়ে দেবো। আর ধনেপাতা তো নিয়েই এসেছি ছাদ থেকে, নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই তো সারা বছর আমার এই ধনেপাতাগুলো দিয়ে কাজ চলে যায়, কি করব, দেশি ধনেপাতা তো আর পাওয়া যায় না সব সময়, পাওয়া গেলেও প্রচণ্ড দাম। এই দেখো, জল ফুটে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে নেড়ে যখন এটাতে বলক আসবে তখন মাছগুলা দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। যখন ফেনাটা কেটে যাবে তখন নামিয়ে নেব। ওই যে দেখতে পাচ্ছ ফেনা, এই ফেনাটা কেটে গেলে নামিয়ে নেব। এই দেখো, মাছগুলো দিয়ে দিয়েছে, আর মাছগুলো আজকে খুব টেস্টি ছিল, একদম মনে হচ্ছিল যে আমাদের পুকুর থেকে ধরে এনেছে। বাট পুকুরের মাছ না কিসের মাছ আমি জানি না, তবে জ্যান্ত মাছই এনেছিল ও বাজার থেকে। সেদিন আমিও গেছিলাম বাজারে, তো নিয়ে এসেছিলো, আর মাছগুলো খুব ভালো লেগেছে। অনেক দিন পরে মাছ খেয়ে শান্তি পেলাম। এই দেখো মাছের ঝাল, কিন্তু ক্যামেরাতে কালারটা জানি কীরকম আসছে, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। আর ঝোল নিয়ে তো কাড়াকাড়ি লেগে গেছিলো। তো এবার মেইন কাজে চলে আসলাম, সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা। রান্নার পর যে তেল কাজটাগুলো পরে ওইগুলোকে পরিষ্কার তো করতেই হবে, না হলে তো হবে না, এটা তো নিত্যদিনের কাজ। আর নিত্যদিন করে রাখলে মনে করো না খুব নোংরা হয় না। তো আমি সার্ফ দিয়ে ভালো করে একদম ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। এখন কিছু বাসন ছিল সেইগুলিও মাঝামাঝি হয়ে যাচ্ছে। এই দেখো, ভালো করে একদম ঘষে মেজে কড়াই পরিষ্কার করে দিয়েছি। এই তো সারাদিন ধোও আর ভরাও, ধোও আর ভরাও,
এই তো কাজ, আর কি কাজ বলো? নিজেই নোংরা করো, নিজেই পরিষ্কার করো, এটাই হচ্ছে সারাদিনের সংসারের কাজ। আর মহিলাদের তো এইগুলো আরও বেশি করে করতে হয়। এই তো মহিলাদের তো এইগুলাই কাজ, কি করব বলো? এইগুলা দিয়েই দিনের শুরু হয়, আর এই বাসন মাজা দিয়েই দিনের শেষ হয়। বললাম না, যদি কেউ আমাকে প্রশ্ন করে তুমি সারাদিন কী করো, বলবো এক ঝুড়ি বাসন মাজি। তারপর স্নান সেরে দেখো লাফ দিয়ে গোপালের কাছে চলে এসেছি। এখন গোপালকেও আমি একদম স্নানটা করিয়ে দিচ্ছি। আর গোপালকে দেখো আমি ভালো করে এখানে বলেছি তো অগুরু, গোলাপ জল, চন্দন, ফুল, তুলসী পাতা সব কিছু দিয়ে প্রত্যেক দিন আমি পঞ্চামৃত স্নান করাতে পারি না, বিশেষ দিন থাকলে আমি পঞ্চামৃতে স্নান করাই। আর দেখো এখানে নর্মাল জল দিয়ে আমি স্নান করিয়ে দিয়েছি। এখন তুলে আজকে গোপালকে খুব ভালো করে সাজিয়ে দেবো, যেহেতু তোমাদের সাথে শেয়ার করব যে মা আসবে, কিন্তু ওদেরকে তো ক্যামেরায় আনতে পারিনি, আমি সবটাই তোমাদের খুলে বলছি পরে। তো দেখো এই দেখো গোপালকে সাজিয়ে দিয়েছি একদম চুড়ি টুড়ি লাগিয়ে। আসলে গোপালকে আমি বিশেষ এই গরম এই জামাগুলা বেশি পরাই না, প্রচণ্ড গরম তো, ওরও তো গরম লাগে তাই না, তার জন্য নরম নরম নেপি ওকে পরিয়ে রাখি। তো দেখবে গোপালের শৃঙ্গারটা কেমন হয়েছে জানাবে কিন্তু, ঠিক আছে? আর গোপালের জন্য একটা লাইক তোমরা অবশ্যই করে দেবে। দেখো গোপালকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি, এখন ভোগ লাগাবো। আর এই যে ভোগ লাগানোর পর তোমরা ভোগ দর্শন করে নাও, সঙ্গে আমার গোপালকেও দর্শন করে নাও, জানাবে আজকে গোপালকে কেমন লাগছে। তো চলো দেখা হচ্ছে আবার পুজোর কাজ সেরে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 2:30। স্নান পুজো সব কমপ্লিট করে এসে এখানে বসলাম। এই তো এই ঘরে বসে আছি। তো ও আসলে খাওয়া দাওয়া করব, দেখি ও কখন আসে। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আর দেখি আজকে আমার কিছু বাড়ির লোকজন আসবে, যদি ওরা ক্যামেরার সামনে আসতে চায় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, আর না আসতে চাইলে তো কিছু করার নেই। তো ঠিক আছে, চলো এখন রাখছি, ঠিক আছে? বিকাল ঠিক এখন 5টা বাজে, আর আমি ছাদে চলে এসেছি। দেখো কি সুন্দর একটা রামধনু উঠেছে আকাশে, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, আর আমি পেছন দিক থেকে আবার তুলছি। এই দেখো কি সুন্দর হয়ে রামধনুটা উঠেছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আর এখন বাজে 9টা 25, রাত 9টা 25 বাজে। তো আজকে একটু রান্না করতে হবে রাতের বেলা, একটু ভাত আর একটু মাছের মানে কাচকি মাছের শুকনো শুকনো করে একটু রান্না করব। তো আমি যাই রান্নাঘরে, রান্নাটা করি। আর দুপুরে তেমন কিছু শেয়ার করা হয়নি, ভাবছিলাম মা তারা আসবে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওরা এসে মানে 2 মিনিটের বেশি বসেনি, 2-3 মিনিট বসে বাস জল টল খেয়ে চলে গেছে। আর আমি তোমাদের সাথে শেয়ার করতেও ভুলে গেছি, আসলে নতুন নতুন ভিডিও করছি তো কি শেয়ার করতে হবে কি না আমি ভুলেই গেছি। আর মিঠিও আমাকে মনে করায়নি। কেন মনে করাওনি? কিন্তু মোবাইলটা নিয়ে গেছো। ওর নাকি মনে নেই, চিন্তা করো, ওর মনে নেই যে আমার ভিডিও করতে হবে, আবার বলছি তো। কিন্তু তাও মোবাইল নিয়ে গেছো। আমি মোবাইল নিয়ে গেছিলাম কিন্তু ওদেরকে তুলিনি। তো আর অ্যাকচুয়ালি কি জানো, ওরা তো এসে বসেনি, বললাম না 2-3 মিনিটের মতো বসেছে, হার্ডলি 5 মিনিট হবে, ঘড়ি ধরে 5 মিনিট। এসেছে, ঢুকেছে, জল খেয়েছে, চলে গেছে। আর বোনের পাকা কথা হয়ে গেছে, সামনে বিয়ে, লেগেছে 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 বিয়ে। লেগেছে লেগেছে আমি যে কার্ডটা বানিয়েছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওর মামনির হ্যাপি বার্থডের জন্য যে কার্ডটা বানিয়েছিল তোমরা দেখেছো, ওটাও ও দিয়ে দিয়েছে। আর মামা আসার সময় চকলেট নিয়ে এসেছিল, সেখান থেকে 2টো চকলেটও মামনিকে দিয়ে দিয়েছে। না হয়ে গেছে হ্যাপি বার্থডে। আমি বাবাকে বলছিলাম, কবে থেকে বলছিলাম বাবা চকলেট আনো চকলেট আনো চকলেট আনো, পাপা আনি। পাপা অ্যাকচুয়ালি ভুলে গেছিল, বুঝেছো? পাপা চকলেট আনতে ভুলে গেছিল, তো বলছে যখন ও আসবে তখন ওকে চকলেট দেবো। তো আমি দেখলাম মামা নিয়ে এসেছে, তো বললাম বাবা এখান থেকে দিয়ে দে, ও খুশি হয়েছে তো দিয়ে দিয়েছে। এই তো যে ব্যাগটা গুছো, কালকে তো স্কুল আছে। আর কালকে সকালে আবার স্কুল আছে, তার জন্য স্কুলে যেতে হবে, মানে ওকে বাসে তুলে দিতে হবে, সকালে উঠতে হবে 5টায়। তো এখন রান্নাঘরে যাই, রান্নাটা করি। আর রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করব না, রান্না করে দেখি তারপর কি করা যায়। এই তো আজকে কথা বলতে বলতে 9টা 28 হয়ে গেছে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, আমি রান্নাঘরে যাই, ওকে? তো ফ্রেন্ডস এখন রাত 11:15 বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মিঠিরও হয়ে গেছে। এখন মিঠি ঘুমিয়ে পড়বে। আর কালকে সকালে তো স্কুল আছে, আজকে যেহেতু 2রা অক্টোবর ছিল তার জন্য স্কুল বন্ধ ছিল, বাট কালকে তো স্কুল আছে, কালকে স্কুলে যেতে হবে।
তো ওকে ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে দেখি কি করা যায়। তো আজকে তেমন কিছু শেয়ার করতে পারিনি, ভাবলাম যে মা এসেছে এই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করব। বাট কি করে শেয়ার করব, মা তো এসে 5 মিনিট বসে চলে গেছে। মা একা না, অন্যরাও এসেছিল, সেটা তো বলেইছি তোমাদেরকে। তো এখন ঘুমানোর পালা, আবার সেই সকালে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ফ্রেশ ব্লগে। আর আমাদের এদিকে বৃষ্টি হয়নি, কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জানিয়ে তো আজকে। আমাদের এখানে বৃষ্টি হয়নি এখনো, কি জানি রাত্রে আসবে না কি বুঝতে পারছি না। বেশি বৃষ্টি হয়নি। হ্যাঁ, অল্প অল্প একটু হয়েছিল। আমি ছাদে গেছিলাম তখন জল দিতে, তখন হয়েছিল। তারপর ভাবলাম যে বৃষ্টি হয়েছে, আচ্ছা জল দেব না, কিন্তু আমি আসতে আসতে এবার বৃষ্টি চলে গেছে। এখন বুঝতে পারছি না, কালকে সকালে উঠে আমার প্রত্যেকটা গাছে জল দিতে হবে, এটা একটা কাজ বাড়লো। এই তো, আর কি বলবো বলো। আজকে ঘর দুয়ার বিছানা টিছানা গুছাইনি, তেমন নোংরাও হয়নি। মিঠি আজকে তেমন নোংরা করেনি, আর মিঠির ব্যাগ বই মিঠি সব গুছিয়েছে। ড্রেস নাও মা, ড্রেস কালকের জন্য স্কুল ড্রেস বুঝি। তো ড্রেসও নিয়ে নেবে। তো এই তো চলছে। তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে নাকি জানাবে। তো এখনকার মতো ভিডিওটা এইটুকুই। আর অনেক বন্ধুরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আমি বারবার বলছি তোমরা সাবস্ক্রাইব করছো না। আর কিছু বন্ধু তো আছে ভিডিওগুলো সোয়াইপ করে করে চলে যাচ্ছে, দেখছে না কেন। ভিডিওগুলো কি ভালো লাগছে না? কি ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে সেটা বলো আমাকে, আমি তাহলে বোঝার চেষ্টা করব যে তোমাদের কি ধরনের ভিডিও ভালো লাগে, কি ধরনের ভিডিও আনলে তোমরা ভালোবাসবে। তো এই তো, আর দেখি কালকে তোমাদের সাথে কি শেয়ার করি। একটা প্ল্যান আছে, দেখি যদি সাকসেসফুল হই তো শেয়ার করব। আর এই যে মেয়ে এখন সব কিছু কী করছো? স্কুলের পেন্সিল বক্সটা ঢুকিয়েছিলে? তো এই যে মেয়ের এদিকে সব গোছানো হয়ে গেছে। এই তো, আর বললামই তো বোনের পাকা কথা হয়ে গেছে, বিয়ে লেগে গেছে বাড়িতে, তা তো খুব খুশি। কিন্তু বাড়ি যদি কাছে হতো না, খুশিটা আর একটু ভালোভাবে জাহির করা যেত, ঠিক আছে না? কিন্তু যেহেতু বাড়িটা অনেকটাই দূরে, তার জন্য খুশিটা তেমনভাবে জাহির করতে পারছি না। আর বাড়িতে সবাই জোগাড় দিয়ে ফেলেছে বিয়ের। জোগাড় মানে তোমরা জানি না বুঝো নাকি, উলুধ্বনি হয়ে গেছে বিয়ের। তো যেটা প্রথম হয় আর কি। এই তো বাড়িতে গিয়ে ওরা ভিডিও শেয়ার করেছে, দেখেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা চালু করে দেবে, যাতে করে আমি যখনই কোনো ভিডিওর আপলোড করব নোটিফিকেশানটা সবার প্রথমে তোমার মোবাইলে চলে যাবে, আর তুমি ভিডিওটা সিন করতে পারবে। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।